এসসি 2022 সালের পরীক্ষার্থীরা যারা 2022 সালে এসসি পরীক্ষা দিবে, তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নের অ্যান্সারগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আজকে আমরা উচ্চতর গণিত বিষয়টি দেখবো। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে সেটি জেনে নিই। উচ্চতর গণিত এই বিষয় করে হচ্ছে 126 এক নং অ্যাসাইনমেন্ট, স্তর হচ্ছে এসসি। যারা 2022 সালে এসসি পরীক্ষা দিবে তাদের জন্য এটির বিষয় করে 126, অ্যাসাইনমেন্ট নং 1। প্রশ্নটি যদি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি, প্রশ্নে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে কতগুলো বিন্দুর মান দেওয়া আছে, এ বি সি ডি। এর মান 10, 8, বি K4, সি হচ্ছে 80 এবং ডি হচ্ছে 26। তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কে এর মান নির্ণয় করো এখানে, এবং খতে বলা আছে, আচ্ছা আমরা প্রশ্নগুলো দেখবো এবং সাথে সাথে অ্যান্সারগুলো দেখবো। আমরা একটু জুম কমিয়ে নিই এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে সেটি দেখে নিই। শ্রেণী দশম, বিষয় উচ্চতর গণিত, অ্যাসাইনমেন্ট নং 1। অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে স্থানাঙ্ক নির্ণয়। আবার বলে দিচ্ছি, শিরোনামটি হবে স্থানাঙ্ক নির্ণয়। তো প্রথম প্রশ্ন যে কে এর মান নির্ণয় করো। তো আমরা অ্যান্সারে যাব। ক লিখে আমরা এবার শুরু করব। চিত্র হতে এ বি ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ 10, 8, বি K4 ও সি 80। সুতরাং এসি রেখার সমীকরণ হবে x - 10 - 8 ইকুয়াল y - 8/8 - 0। তো বা x - 10/2, 10 থেকে 8 বিয়োগ করলে 2, আর এখানে পাচ্ছি y - 8/8। এবার আর গ্রহণ করে 8x - 80 ইকুয়াল 2y - 16। তো এটাকে বাম পাশে নিয়ে আসলে 8x - 2y - 80 প্লাস 16 ইকুয়াল 0। এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি, সুতরাং 8x - 2y আর এখান থেকে পাচ্ছি -64 ইকুয়াল 0। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। যেহেতু b হচ্ছে K4 বিন্দুটি এসি রেখা অর্থাৎ 1 নং রেখার উপর অবস্থিত, সুতরাং K8 যেহেতু x এর জায়গায় k বসে যাবে, K8 মাইনাস আর y জায়গায় 4 বসবে, -2 × 4 -64 ইকুয়াল 0, বা K8 - 8 - 64 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 8k - 72 ইকুয়াল 0। 72 ডান পাশে নিয়ে গেলে +72 হবে, আর এখানে k ইকুয়াল 72/8, এটা এই পাশে চলে আসলে ভাগ হয়ে গেল। তাহলে k এর ভ্যালু হচ্ছে 9, সুতরাং k ইকুয়াল 9, অ্যান্সার 9। এটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। খতে বলা ছিল যদি 2y - x ইকুয়াল 6 ইকুয়াল 0 সরলরেখাটি সিডি রেখাকে পি বিন্দুতে এবং y ও x অক্ষকে যথাক্রমে r ও q বিন্দুতে ছেদ করে, তবে ত্রিভুজ PQC এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষয়ের অ্যান্সার আমরা এভাবে লিখব যে যেহেতু 2y - x - 6 ইকুয়াল 0 সরলরেখাটি সিডি রেখাকে পি বিন্দুতে এবং x ও y অক্ষকে যথাক্রমে p, r ও q বিন্দুতে ছেদ করে, সুতরাং AQ রেখার সমীকরণ হবে 2y - x - 6 ইকুয়াল 0, যেটা 2 নং সমীকরণ। এখানে c হচ্ছে 80 এবং d হচ্ছে 26 বিন্দুগামী সিডি রেখার সমীকরণ। তাহলে কি হবে যে 8x - 8/8 - 2 ইকুয়াল y - 0/0 - 6। এটা কি করলাম আমরা, এটা সূত্র হচ্ছে x - x1/x1 - x2 এই সূত্র অনুসারে ইকুয়াল y - y1/y1 - y2 এই সূত্র অনুসারে আমরা এটা করলাম। তো এখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেশন করে উপরে পাচ্ছি x - 8, নিচে 8 থেকে 2 বিয়োগ করলে 6, এখানে y - 0 মানে y, নিচে পাচ্ছি -6। এবার আর গুণ করে 6y ইকুয়াল -6x প্লাস 48। তাহলে এখানে -6x কে ডান পাশে নিয়ে গেলে প্লাস হবে, তাহলে +6x প্লাস 6y - 48 ইকুয়াল 0। 6 দ্বারা ভাগ করে দিলে x প্লাস y - 8 ইকুয়াল 0। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। সমীকরণ 2 ও 3 যোগ করে দিলে আমরা এটা পাচ্ছি যে 2y - x প্লাস 6 প্লাস x প্লাস y - 8 ইকুয়াল 0। তাহলে এখান থেকে পাচ্ছি 3y - 14 ইকুয়াল 0। তাহলে 3y - 14 ডান পাশে নিলে +14, সুতরাং y এর ভ্যালু হবে 14/3। y এর মান সমীকরণ 3 এ বসিয়ে পাই, বা x প্লাস 14/3 - 8 ইকুয়াল 0। সুতরাং বা আমরা যদি এটাকে ডান পাশে নিয়ে যাই, 8 মাইনাসে ছিল প্লাস হয়ে যাবে, আর প্লাস 14/3 ছিল, এখানে আসলে -14/3 হবে। এবার যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি, মানে বিয়োগ যেহেতু আছে বিয়োগটা করি, তাহলে লসাগু আসছে 3, 3 × 8 = 24 মানে 24 - 14/3, বা x এর ভ্যালু হবে উপরে 10, নিচে 3, 10, তাহলে x এর ভ্যালু হবে 10/3। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক হবে 10/3, 14/3। এই হচ্ছে আমাদের এখানে কিউ বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হওয়ায় ধরা যায় কিউ বিন্দুর স্থানাঙ্ক a0। যেহেতু কিউ বিন্দুটি AQ রেখা বা 2 নং রেখার উপর অবস্থিত, তাই 2 নং রেখায় আমরা সিদ্ধ করে দিব। 2 নং রেখায় আমরা y এর জায়গায় 0 বসিয়ে দেব এবং x এর জায়গায় a বসিয়ে দেব। তাহলে 2 × 0
মাইনাস এ মাইনাস সিক্স ইকুয়াল জিরো, তো এখান থেকে 2 ইন্টু জিরো মাইনাস জিরো, মাইনাস এ মাইনাস সিক্স ইকুয়াল জিরো, তাহলে মাইনাস এ ইকুয়াল সিক্স, সুতরাং এ এর ভ্যালু হবে মাইনাস সিক্স, সুতরাং কিউ বিন্দু স্থানাঙ্ক হবে মাইনাস সিক্স জিরো। সুতরাং ত্রিভুজ পিকিউসি এর ক্ষেত্রফল হবে হাফ 10/3 মাইনাস সিক্স 8 10/3 14/3 0 0 14/3, তাহলে হাফ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস হাফ ফার্স্ট ব্র্যাকেট 0 মাইনাস 0 প্লাস 8 ইন্টু 14/3 মাইনাস মাইনাস 6 ইন্টু 14/3 প্লাস 0 প্লাস 0, তাহলে এখান থেকে পাচ্ছি হাফ 112/3 প্লাস 84/3, তাহলে উপরে আমরা ক্যালকুলেশন করলে হাফ ইন্টু 112 প্লাস 84/3, তাহলে হাফ ইন্টু যোগ করলে 196 মানে 196/3, 96 কে আমরা 98 ইন্টু 2 লিখতে পারি, 2 কাটটা গেলে আমরা 98/3, তাহলে 98/3 বর্গ একক, যেটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। তার পরবর্তী যেই প্রশ্নটি আছে গ নম্বরে, সেটি যদি আমরা দেখি, গ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছিল যে প্রশ্নে বলা হয়েছে আর বিন্দুগামী ও সিডি রেখার উপর বিন্দুগামী ও সিডি রেখার সমান্তরাল যে রেখা আছে, সিডি রেখার সমান্তরাল রেখার সমীকরণটি নির্ণয় করো। আর বিন্দুগামী এবং সিডি রেখার সমান্তরাল সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা গ নম্বর অ্যান্সারটা দেখি। গ নম্বর চিত্রতে সিওডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে সি হচ্ছে 80 ও ডি হচ্ছে 26, সুতরাং সিডি রেখার ঢাল হবে m ইকুয়াল 0 - 6 / 8 - 2, তাহলে উপরে পাচ্ছি -6 নিচে 6, তাহলে কাটাকাটি করলে -1। আর বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত হওয়ায় ধরা যায় আর বিন্দু স্থানাঙ্ক 0, b, সুতরাং আর বিন্দুটি একই রেখা বা 2 নং রেখার উপর অবস্থিত। তাহলে 2 নং রেখা 2 × b - 0 - 6, তাহলে 2b - 6 = 0, তাহলে 2b = 6 হবে, সুতরাং b হবে 3। সুতরাং আর বিন্দু স্থানাঙ্ক 0 3, আমরা জানি দুইটি রেখার সমান্তরাল হলে তাদের ঢাল সমান, সুতরাং নির্ণয় রেখাটির ঢাল m = -1 এবং রেখাটি r0 3 বিন্দুগামী। সুতরাং নির্ণয় সিডি রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে y - y1 = m × x - x1, তাহলে y - 3, যেহেতু y এর ভ্যালু হচ্ছে 3, = m এর ভ্যালু -1 x - 0, তাহলে এখানে y - 3 = -x, তাহলে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলে x + y - 3 = 0, তাহলে অ্যান্সার হবে x + y - 3 = 0। এবার আমরা ঘ নম্বর সর্বশেষ যে প্রশ্ন, সেটি একটু প্রশ্নটি দেখে নিই যে ACQE একটি সামান্তরিক হলে ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে XY সমতলে বিন্দুপাতন পূর্বক সামান্তরিকটি অঙ্কন করো এবং 3টি ভিন্ন উপায়ে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এর অ্যান্সার দেখব। ঘ লিখে, যেহেতু ACQE একটি সামান্তরিক এবং CQ রেখা x অক্ষের উপর অবস্থিত এবং এ বিন্দুর কোটি হবে 8, সুতরাং ই বিন্দুর কোটি হবে 8। মনে করি ই বিন্দুর স্থানাঙ্ক P8, তাহলে এসি রেখার ঢাল m1 = 8 - 0 / 10 - 8, তাহলে উপরে 8 নিচে 2, তাহলে 8 কে 2 দ্বারা ভাগ করলে 4, এবং QE রেখার ঢাল m2 হবে 8 - 0 / p - 6, তাহলে p + 6 হবে 8/p + 6। আবার যেহেতু ACQE একটি সামান্তরিক, কাজেই AC ও QE রেখা সমান্তরাল। আমরা জানি দুটি রেখা সমান্তরাল হলে তাদের ঢাল সমান হবে, সুতরাং m1 = m2, তাহলে m1 এর ভ্যালু 4 = m2 এর ভ্যালু হচ্ছে 8/p + 6, তাহলে আমরা যদি উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে দেই তাহলে 1 = 2/p + 6, তাহলে এবার আর গুণ করে p + 6 = 2, তাহলে p এর ভ্যালু হবে 6 ডান পাশে নিয়ে গেলে -6, তার মানে 2 - 6 হবে -4, তাহলে p এর ভ্যালু -4। তোমরা চিত্রটি এঁকে নিতে পারো। এখানে আমরা ACQE বিন্দুগুলো বসিয়ে দিলাম। এর ভ্যালু হচ্ছে 10 8, c 80, q হচ্ছে -60, e হচ্ছে -4 8। সুতরাং এই বিন্দু স্থানাঙ্ক -4 8, x অক্ষ বরাবর এক ঘরের মান 1 একক এবং y অক্ষ বরাবর এক ঘরের মান 1 একক ধরে ACQE বিন্দুগুলো স্থাপন করি। তো ACQE ত্রিভুজের ক্ষেত্রফল হবে, চতুর্ভুজের ক্ষেত্রফল হবে হাফ সামেশন হাফ থেকে যদি আমরা ইপসিলন করি হাফকে, তাহলে 10 8 - 4/8 - 6/0 8/0 10/8 প্রমাণ করলাম। তো এখানে প্রমাণ করলে আমরা হাফ ইন্টু কর্নার গুণ হবে, তারপর মাইনাস হবে বাকিগুলো। 10 × 8 80 -4 0 0 6 0 0 8 × 8 64, এবার মাইনাস হবে, বাকি এই কর্নার বিয়োগ হবে, তাহলে -8 × -4 -32 -48 +0 +0, তাহলে এখানে পাচ্ছি হাফ ইন্টু এখানে -48 +0 +0, তাহলে এখানে পাচ্ছি হাফ ইন্টু
এখানে ক্যালকুলেশন করে 144 144 মাইনাস 80, তো এখানে মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস 80, হাফ ইন্টু এটা যোগ করলে 224, তাহলে 224কে 2 দ্বারা ভাগ করলে 112 বর্গ একক। সুতরাং এসি কিউই চতুর্ভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজ এ ই কিউ প্লাস ত্রিভুজ এ কিউ সি এর যোগফলের সমান। তাহলে হাফ ইন্টু 10 বাই 10 8 মাইনাস 4 8 মাইনাস 60 10 8 প্লাস হাফ ইন্টু হাফ পরমান 10 8 মাইনাস 60 80 10 8। তাহলে এখানে আমরা হাফ ইন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটে আমরা 80 মাইনাস 0 মাইনাস 48 মাইনাস 32 মাইনাস 80 প্লাস 0 প্লাস হাফ 0 মাইনাস 0 প্লাস 64 মাইনাস 48 প্লাস 0 প্লাস 0 হাফ 32 মাইনাস 80 প্লাস হাফ 64 মাইনাস 48 হাফ 32 প্লাস 80 প্লাস হাফ 64 প্লাস 48, হাফ এখানে আসতেছে 112 প্লাস হাফ ইন্টু 112, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে 56 যোগ করলে 112 বর্গ একক। আবার আমরা চিত্রটি এঁকে নিতে পারি। এবার আমরা এক বাদে এ সি কিউই আবার আমরা এটা লিখে চিত্রটা এঁকে নিয়ে মনে করি এই ত্রিভুজ এ ই কিউ যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে এ ই কিউ, এই ত্রিভুজে এ বি ও সি যথাক্রমে এ ই কিউ এবং এ কিউ বাহুর দৈর্ঘ্য। সুতরাং এ হচ্ছে রুট ওভার 10 প্লাস 4 হোল স্কয়ার প্লাস 8 মাইনাস 8 হোল স্কয়ার, তাহলে 10 প্লাস 4 মানে 14 হোল স্কয়ার 196 প্লাস 0, 196 কে রুট করলে 14। সুতরাং বি রুট ওভার মাইনাস 4 প্লাস 6 হোল স্কয়ার প্লাস 8 মাইনাস 0 হোল স্কয়ার, তাহলে এখানে পাচ্ছি 2 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 2 স্কয়ার 4 8 স্কয়ার 64, তাহলে 68 রুট ওভার 68 ইকুয়াল 8.246। এবং সি হচ্ছে রুট ওভার 10 প্লাস 6 হোল স্কয়ার প্লাস 8 মাইনাস 0 হোল স্কয়ার, 10 plus 6 minus 16 whole square plus 8 square, 16 square equal to 256 plus 80 square 64, the root over 320 equal 17.889। সুতরাং ত্রিভুজ এ ই কিউ ত্রিভুজের পরিসীমা হবে 2s equal a plus b plus c 14 plus 8.246 plus 17.889, যোগ করলে আসতেছে 40.135। সুতরাং s এর ভ্যালু হবে 40.135 বাই 2 ইকুয়াল 20.068। সুতরাং ত্রিভুজ এ ই কিউ ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, তাহলে s এর ভ্যালু হচ্ছে 20.068 ইন্টু 20.068 মাইনাস 14, 20.068 মাইনাস 8.246, 20.068 মাইনাস 17.889, তাহলে এখানে 20.086 ইন্টু 6.068 ইন্টু 11.822 ইন্টু 2.79 গুণ করলে আসতেছে রুট ওভার 3136.8795 রুট ওভার করলে 56.007। সুতরাং এ সি কিউ ই চতুর্ভুজের ক্ষেত্রফল হবে 2 ইন্টু ত্রিভুজ এ ই কিউ এর ক্ষেত্রফল, তাহলে 2 ইন্টু এ ইউ কিউ ক্ষেত্রফল হচ্ছে 56.007, 56.007 কে 2 দ্বারা গুণ করলে 112.014 বর্গ একক। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবে, তাহলে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটা অন করে দাও। শত সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকের মতো এখানে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিব। ধন্যবাদ সবাইকে।